ইতিহাস আমাদের অনেক শক্ত মানুষের নাম শিখিয়েছে, কিন্তু ইতিহাস খুব কমই বলে এই শক্ত মানুষগুলো রাতে কাঁদতেন কিনা। আজকের কাহিনী এমন একজন মানুষকে নিয়ে, যিনি অন্যায়ের সামনে ছিলেন পাহাড়ের মতো শক্ত, কিন্তু নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন। তিনি অন্য কেউ নন, তিনি হলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আজকের কাহিনী যুদ্ধের নয়, আজকের কাহিনী খেলাফতের নয়, আজকের কাহিনী হলো একজন পিতার নীরব কান্না, একজন বিধবা মেয়ের সবর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার ছায়ায় এক ঐতিহাসিক বিয়ের সূচনা। গভীর রাত, মদিনা নিস্তব্ধ, কিন্তু এই ঘরের ভিতরে একটি হৃদয় শান্ত নয়। উমর রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তাকিয়ে বলে উঠলেন, হে আল্লাহ, আমি তো অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছি। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আমি কখনো পিছুপা হইনি, কিন্তু আজ আমার সামনে কোনো শত্রু নেই, কোনো তরবারি নেই। আজ আমার সামনে আমার নিজের মেয়ে। আমি কিভাবে বুঝবো তার জন্য কোনটা সবচেয়ে উত্তম? ঘরের একপাশে বসে আছেন উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা। তার চোখে পানি, কিন্তু ঠোঁটে কোনো অভিযোগ নেই, কারণ তিনি জানেন সবর আল্লাহর প্রিয়। উমর রাদিয়াল্লাহু আনহু হাফসাকে জিজ্ঞেস করল, হাফসা, তুমি খুব চুপচাপ, তোমার চোখের ভাষা আমার বুক ভারী করে দিচ্ছে। তুমি কি কিছু বলতে চাও না তোমার আব্বাকে? তখন হাফসা ধীরে ধীরে বলে উঠল, আব্বা, আমি জানি আপনি আমার জন্য কষ্ট পাচ্ছেন, কিন্তু আমি চাই না আমার কষ্ট আপনাকে দুর্বল করুক। আল্লাহ যা লিখেছেন তাই হবে। আমার স্বামী শহীদ হয়েছেন, এটা আমার জন্য সম্মান। আমি একা হলেও আমি অসহায় নই, কারণ আমার সাথে আমার রব আছেন। এই কথাগুলো শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর চোখ ভিজে উঠল। তিনি গোপনে কাঁদতে লাগলেন এবং তিনি হাফসাকে বলে উঠলেন, হাফসা, তুমি সবর করছো, কিন্তু আমি কি দায়িত্ব এড়িয়ে যেতে পারি? একজন বাবা হিসেবে আমি কি শুধু তাকদীরের কথা বলে চুপ করে থাকতে পারি? সে তো শুধু আমার মেয়ে নয়, সে তো মুসলিম উম্মার এক আমানত। পরদিন সকালে উমর রাদিয়াল্লাহু আনহু গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি বলে উঠলেন, হে আবু বকর, আজ আমি আপনার কাছে একজন খলিফা হয়ে আসিনি, এসেছি একজন বাবা হয়ে। আমার মেয়ে হাফসা, আপনি তো তার অবস্থা জানেন, আপনি যদি সম্মত হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন। উমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে কথোপকথন করতে লাগলেন, তিনি কি আমার প্রস্তাব অপছন্দ করলেন, নাকি এমন কিছু জানেন যা আমি জানি না? তখন উমর রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলতে লাগলেন। তিনি বলে উঠলেন, হে উসমান, আপনি দয়ার মানুষ, আপনার ঘরেও তো শূন্য, আপনি কি হাফসার দায়িত্ব নিতে পারবেন? তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হে উমর, আমার হৃদয় এখনো রুকাইয়ার শোকে ডুবে আছে। আমি ভয় পাই নতুন কাউকে এনে আমি তার হক আদায় করতে পারবো কিনা। আমাকে ক্ষমা করবেন। এই কথাগুলো উমর রাদিয়াল্লাহু আনহুকে আরো একা করে দিল। উমর রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলল এবং তিনি বলে উঠলেন, হে আল্লাহ, আপনি কি আমাকে কোনো ইশারা দিচ্ছেন? আমার সামনে সব দরজা বন্ধ হচ্ছে, তাহলে কি আপনি আরেকটা দরজা খুলতে যাচ্ছেন? যদি সেই দরজার নাম হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ উমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তা বদ্ধ হয়ে গেল। তিনি বলতে লাগলেন, আমি কি এত বড় কথা ভাবতে পারি? মদিনার সকাল শুরু হয় ফজরের আজানের সাথে সাথে। এই শহরে দিন শুরু হয় আল্লাহর স্মরণ দিয়ে। আজ সিদ্ধান্ত নেওয়া হয় তাকওয়ার আলোয়। আজ এই সকাল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জন্য অন্য সকালের চেয়েও আলাদা। উমর রাদিয়াল্লাহু আনহু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা দিলেন এবং তিনি যাচ্ছেন আর বলতে লাগলেন, আমি কোনো দাবি নিয়ে যাচ্ছি না, আমি কোনো অধিকার চাইতে যাচ্ছি না, আমি যাচ্ছি শুধু একজন উম্মতি হিসেবে আর একজন বাবা হিসেবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলেন, আমি মাথা নিচু করেই ফিরে আসব, কারণ তার নাও আমার জন্য রহমত। উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। তিনি দাঁড়িয়ে আছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালে হৃদয় শান্ত হয়ে যায়। তখন উমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিনয়ের সাথে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ আপনার কাছে উমর ইবনে কাত্তাব হয়ে আসিনি, আমি এসেছি একজন অসহায় পিতা হয়ে। আমার মেয়ে আফসা, আপনি তার অবস্থা জানেন, আমি তার জন্য উত্তম কিছু চাই। এই কথা বলে উমর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন। তিনি নিজে কোনো প্রস্তাব উচ্চারণ করলেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শব্দের চেয়েও নীরবতা বেশি সম্মানিত। খানিকক্ষণ চুপ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে উমর, তুমি তোমার মেয়ের জন্য যা চাও তা সম্মানের। আল্লাহ বান্দার নিয়ত দেখেন, আর আমি তোমার নিয়তে খাঁটি দায়িত্ববোধ দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কয়েকটা বাক্যই উমর রাদিয়াল্লাহু আনহুর বুক হালকা করে দিল, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। উমর রাদিয়াল্লাহু আনহুর মনে এখনো একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন সেদিন কিছু বলেননি। পরদিন উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন এবং তিনি বলে উঠলেন, হে আবু বকর, সেদিন আপনি কোনো উত্তর দেননি। আমি মনে কষ্ট পাইনি, কিন্তু বুঝতে চাই এর কারণ কি ছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু গভীর কণ্ঠে বলে উঠলেন, হে ওমর, আমি চুপ ছিলাম কারণ আমি একটা আমানত জানতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসার ব্যাপারে চিন্তা করেছিলেন। আমি যদি তখন কিছু বলতাম, আমি হয়তো নবীর গোপন বিষয় প্রকাশ করে দিতাম। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর চোখ ভিজে গেল। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আজ আমি বুঝলাম আপনার নীরবতাও কতটা ঈমানী ছিল। এইদিকে আফসা রাদিয়াল্লাহু আনহা জানেন না তার জীবনের পথে কি বড় পরিবর্তন আসছে। আফসা আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার ভবিষ্যৎ আপনার হাতে, আপনি যাকে নির্বাচন করবেন সে আমার জন্য উত্তম। আমি শুধু চাই আমার জীবন যেন আপনার সন্তুষ্টির পথেই কাটে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের ইশারা। সময় এগোয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা এখনো আসেনি, কিন্তু মদিনার বাতাসে একটি প্রশান্তির গন্ধ। মদিনার এক সকাল। এই সকাল অন্য সব সকালের মতো নয়। আজ এই সকাল উমর ইবনে কাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জন্য এক নতুন অধ্যায়। উমর রাদিয়াল্লাহু আনহু ও তার মেয়ে আফসা ঘরে একপাশে বসে আছেন। তখন এক সাহাবী এক বার্তা নিয়ে আসলো। তিনি বলে উঠলেন, হে উমর ইবনে কাত্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে স্মরণ করেছেন। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু নিজে নিজে বলতে লাগলেন, হে আল্লাহ, এই ডাক কি আমার পরীক্ষার শেষ, নাকি আপনার রহমতের ঘোষণা? এই বলে উমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, চোখ নিচু, হৃদয় খোলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে উমর, তোমার মেয়ের সবর, তোমার দায়িত্ববোধ আল্লাহর কাছে প্রিয়। আমি আফসাকে নিজের নিকাহ হতে গ্রহণ করার ইচ্ছা পোষণ করি। এই একটি বাক্যই উমর রাদিয়াল্লাহু আনহুর চোখ ভিজিয়ে দিল। তখন উমর রাদিয়াল্লাহু আনহু আবেগঘন হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্মানের যোগ্য আমি নই, আমার মেয়ে তো আরও নয়। আমার মেয়ের জন্য এটা অনেক বড় প্রাপ্তি। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক অশেষ দয়া। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ফিরে এলেন। আজ তার পায়ের শব্দ আলাদা। উমর রাদিয়াল্লাহু আনহু নরম কণ্ঠে বলতে লাগলেন, আফসা, আজ আল্লাহ তোমার সবরকে উচ্চ মর্যাদা
দিয়েছেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু সব কথা আফসাকে বলল। তখন আফসা বলে উঠল, আব্বা, আমি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দায়িত্ব বহন করতে পারবো? তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, যে আল্লাহ তোমাকে এই মর্যাদা দিয়েছেন, সে আল্লাহই তোমাকে সামনের পথ দেখাবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আফসার বিয়ে সম্পন্ন হলো। কোনো জাঁকজমক নেই, কিন্তু এই বিবাহ আসমানের আলোড়ন তুলে। ফেরেশতারা সাক্ষী ছিল। এই বিবাহ সম্পন্ন হলো তাকওয়া ও দায়িত্বের ভিত্তিতে। আফসা রাদিয়াল্লাহু আনহা শুধু স্ত্রী নন, তিনি দায়িত্ববান শিক্ষার্থী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহর পর সবসময় বলতেন, এই ঘর শুধু ঘর নয়, এই ঘর উম্মার জন্য একটি শিক্ষা কেন্দ্র। তখন আফসা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে এই দায়িত্ব আদায় করতে।